পাহাড়ের এই সৌন্দর্য দেখতে গিয়ে কত মানুষ আছে এই পাহাড়ের সঙ্গেই মিশে গিয়েছে। সুন্দরবনের কেনাকাটা এবং খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দরবনের শেষ দিনটা আমরা কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিনের মতো আজকেও খুব ভোরে উঠেছি আমরা এবং সকাল সকালই বেরিয়ে যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। আমরা টোটাল 5 থেকে 6টা স্পট ভিজিট করব। নীলগিরির পথে এই স্পটগুলো দেখতে পাওয়া যায়। যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমাদেরকে সিএনজি অথবা মাহিন্দ্রা সারাদিনের জন্য ভাড়া করে দিত। রিজার্ভ করে আমরা সারাদিনই ঘুরে ফিরে বেড়াতাম। স্টপেজটাই দেখলাম অনেক ধরনের দোকানপাট আছে, তাদের হাতে বোনা অনেক কিছুই পাওয়া যাচ্ছে সেখানে। হাতে বোনা জিনিসগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা এখান থেকে কিছু কেনাকাটাও করেছি নিজেদের জন্য। বোনা জিনিসের চল কখনোই কম হয় না এবং এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জায়গা ঘুরেছি, সব থেকে বেশি কম দাম আমার কাছে এই মার্কেটটাই মনে হয়েছে। জায়গা থেকে মূলত প্রত্যেকটা জিনিস তৈরি হয় এবং বিভিন্ন এলাকায় এবং মার্কেটে ডিস্ট্রিবিউট হয়। তাদের হাতে বোনা কিছু ইউনিক কিছু 3 পিসের কালেকশন দেখছিলাম এবং আমরা চেক করে দেখছিলাম কোনোটায় কোনো অসুবিধা আছে কিনা। খুব লিমিটেড শপিং করেছি এখান থেকে এবং যা কিনেছি সেটা একটু দেখে শুনেই কেনার চেষ্টা করেছি। মানে যে জায়গাটা দেখছেন এখানে ঝর্ণার পানি বেয়ে যায়, কিন্তু এখন শুকনার সময় যার কারণে কোনো পানিই নেই। কোনো পর্যটন এরিয়াতে এভাবে গ্লাসে করে আপনি ফলের রস এবং ফল কাটা পেয়ে যাবেন। ফ্রুট সার্ভিং এর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ কেউ চাইলেও অল্পও নিতে পারে, কেউ চাইলে বেশিও নিতে পারে। মনে করি ঢাকাতে যদি আমাদের এরকম কোনো সিস্টেম থাকতো বা এরকম কোনো স্টল থাকতো তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। যদি 1 কেজি ফল কিনতে না চায় সেক্ষেত্রে এভাবে কাটিং করা থাকলে সে তার মন মতো 1টা 2টা ফলও এখান থেকে নিতে পারবে। আমরা চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে। এই জায়গাটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। স্পটগুলো থেকে খুব সহজে মেঘ হাত দিয়ে ধরা যায়, কিন্তু এখন কুয়াশার কারণে কোনো মেঘই দেখা যাচ্ছে না। শুধু একটাই আফসোস থেকে গেল, এত কষ্ট করে এসেছি কিন্তু মেঘের কোনো দেখা পাইনি আমরা এখানে। আমরা চলে এসেছি নীলগিরিতে। নীলগিরি শুধু নামই শুনেছি, আজকে নিজের চোখে দেখবো। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, আমরা এই 2-3 দিনে যতগুলো স্পট ঘুরেছি নীলগিরিতে এসে আমরা তেমন কিছুই দেখতে পাইনি। শুধু কষ্ট করে মানুষ এত ঘন্টা জার্নি করে এই জায়গাটাতে আসে এবং এই জায়গাটা ভিজিট করে এবং হতাশ হয়ে যায়। কোনটা হতাশ আমরা হয়েছি এই জায়গাটাতে এসে, যে এত ঘন্টা জার্নি করে এসে কিছুই তেমন দেখতে পেলাম না। আমরা সর্বোচ্চ কষ্ট করেছি নীলগিরি এই স্পটটা দেখা এবং ঘোরার জন্য। এসে উপলব্ধি করলাম কত মানুষ এই পাহাড়ের সৌন্দর্য দেখতে এসে পাহাড়েই হারিয়ে গিয়েছে, সাথে মিশে গিয়েছে তাদের সারা জীবনের সবকিছু। এই জায়গাগুলো এত খোলামেলা এবং এত উঁচু, আপনি বাই অ্যাক্সিডেন্ট যদি এখান থেকে পড়ে যান ভাবেই আপনাকে রেস্কিউ করা যাবে না সেই জায়গা থেকে। এই স্পটগুলো ঘুরতে আসবেন তারা খুবই সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই এখানে আসবে। আমাদের বান্দরবানের শেষ দিন, আমাদেরকে হঠাৎ করেই আজকে ঢাকাতে ফিরে যেতে হবে। বান্দরবানের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।